Hello viewers, welcome to another unboxing video by Tech Tanmoy. Myself Tanmoy Pal. আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা আনবক্সিং ভিডিও যেটা কিনা BENQ এর একটা নতুন মনিটর। আপনি যদি একজন এডিটর হয়ে থাকেন কিংবা ফটোগ্রাফার হয়ে থাকেন, আপনার এডিট করার জন্য একটা পারফেক্ট মনিটর দরকার, তাহলে আমি রেকমেন্ড করব BENQ এর এই মনিটরটা। কারণ একদম পারফেক্ট কালার, যেটা কিনা ট্রু কালার আপনার প্রোভাইড করবে এই মনিটরটা। পুরো ওয়ার্ল্ড ওয়াইড BENQ এর এই মনিটরটা সব এডিটররা ইউজ করে। আর এই BENQ এর কিন্তু অনেক রকম সিরিজ আপনি মার্কেটে পেয়ে যাবেন, বাট লেটেস্ট যে সিরিজটা এটা হচ্ছে GW2480L সিরিজের মনিটর। এই L সিরিজের যে মনিটরটা আছে এটা হচ্ছে বর্তমানে লেটেস্ট মনিটর। এর সাথে আপনি অনেক রকম ফিচার্স পেয়ে যাবেন এক্সট্রা, যেটা কিনা আপনার মনিটরের নিচের দিকে দেখবেন একটা সেন্সর থাকে। এর মাধ্যমে আপনার রুমের ভেতর যে ব্রাইটনেস আছে তার সাথে সামঞ্জস্য রেখে আপনার মনিটরের কালার কারেকশনটা একদম ঠিকঠাক প্রোভাইড করবে, যাতে করে এডিটরদের এডিট করার সময় কোনো অসুবিধা না হয় এবং ট্রু কালার যেটা আপনার ভিডিওর সেইটা ফুটে ওঠে। তার জন্য এই সেন্সর ইউজ করা হয়েছে। অন্যান্য মনিটরের ক্ষেত্রে দেখতে পাবেন না, সেটা এই L সিরিজের মনিটরটাই পেয়ে যাবেন আপনি। তো চলুন আনবক্সিংটা শুরু করা যাক। আর এর মনিটরের কালারটা কেমন সেটাও আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। সো লেটস স্টার্ট আনবক্সিং।
ওয়েব যারা ওয়েব সার্ফেসিং করে তার জন্য, এটা অফিসে যারা কাজ করে অফিসিয়ালি একটু চোখে অনেকক্ষণ কাজ করার জন্য, যারা তোর মানে শুধু পড়াশোনা করার জন্য মানে ইউজ করে, তাদের চোখে তো অত লাইট লাগে না। মাল্টিমিডিয়া মানে যারা আমরা নর্মাল ইউজ করি তাদের জন্য মাল্টিমিডিয়া। এখানে আছে হচ্ছে তোর আমার HDMI ইনপুট আছে, আমি HDMI রেখেছি, ডিসপ্লে পোর্ট নেই, ডিসাবও নেই আমার। ওকে, এখানে ভলিউম একটা অপশন আছে, ডিসপ্লের ভলিউম আছে, মনিটরের সাথে ডিসপ্লে ভলিউম দিয়েছে। ওকে, বেরিয়ে গেলাম এখান থেকে। এখানে আছে আমার পুরো মোডটা, আই কেয়ার আছে। হ্যাঁ, এখানে আই কেয়ার আছে তোর, মানে আমাদের চোখের যাতে কোনো ক্ষতি না হয়। আমি অন করে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছিস। হ্যাঁ, ঠিক আছে। লো ব্লু লাইট মাল্টিমিডিয়া করা আছে আমার। কালার উইকনেস রেড ফিল্টার আপাতত থাক। এখান থেকে বেরিয়ে গেলাম। ডিসপ্লে ইনপুট আছে, পিকচার শার্পনেসটা বাড়ানো যাবে এখানে, শার্পনেস আপাতত বাড়ানোর দরকার নেই। পিকচার অ্যাডভান্স, পিকচার মোড আছে, ডিসপ্লে মোড আছে, 8GB পিসি রেঞ্জ। এখানে একটু দেখি কী আছে। পিকচার মোড, অটো ডিটেক্ট আছে, 8GB মানে 16/235, এটাই করা উচিত। আমি পরে দেখছি সেটা। ডিসপ্লে মোড, ফুল ডিসপ্লে মোড আছে, ফুল ডিসপ্লে মোডে আছে। হ্যাঁ, ভয়েস স্ক্যান অফ করে দিয়েছি। পিকচার মোড আমার লো ব্লু লাইট আছে, আমি এখানে আরও অন্য কিছু করতে পারি, সেটাও দেখি। মুভি, গেম, ফটো, তুই ফটো করতে পারো। দেখ, দেখেছিস কালার বেড়ে গেছে, কালার উইকনেস আছে, মুভি আছে, গেম খেলার জন্য আছে, ফটো আছে, sRGB আছে। এটা আমরা ইউজ করব, ঠিক আছে, যেহেতু আমি ফটো করবো, এডিট করবো। ইউজার আমার নিজের ইউজারও করতে পারবো, সেটিং করে নিতে পারবো। সো আমার যখন sRGB আমার আছে, আমি অবশ্যই sRGB রাখবো, যেহেতু আমি এডিট করবো। ওকে।